আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষাহব.com এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমাদের কোম্পানি থেকে আপনারা কিভাবে ডোমেইন এবং হোস্টিং পারচেজ করতে পারেন এবং আমাদের কিছু প্যাকেজ রয়েছে যেখানে আপনারা আমাদের হোস্টিং এর সাথে ডোমেইনগুলো ফ্রি পাবেন। যেমন এনভিএমই ফাস্ট হোস্টিং এটা রয়েছে, এসএসডি রয়েছে এবং আমার পর্যায়ক্রমে আমাদের আরো কিছু প্ল্যান আসবে এবং আপনারা আপডেট দেখতে পাবেন আমাদের ওয়েবসাইটের ভিতরে আসলে। এবং আপনাদের রিকোয়ারমেন্ট থাকবে আপনাদের প্রতি, আপনারা প্রয়োজনে যে কোনো হেল্পের জন্য আমাদের এখানে চ্যাট বাটন আছে, লাইভ চ্যাট, এখানে আমাদের সাথে যোগাযোগ করবেন। ওকে, তারপরে আপনারা কিভাবে একটা হোস্টিং এবং ডোমেইন পারচেজ করতে পারেন সেটাই দেখাবো। এবং আপনারা চাইলে আলাদা আলাদা ডোমেইন এবং হোস্টিং পারচেজ করতে পারেন। আপনারা যদি অন্য কোনো কোম্পানি থেকে ডোমেইন পারচেজ করে থাকেন সেক্ষেত্রে আমাদের এখানে হোস্টিং পারচেজ করে অ্যাড করে নিতে পারেন, অথবা আমাদের এখান থেকে ডোমেইন কিনে অন্য কোথাও হোস্টিং এর সাথে ইন্টিগ্রেট করতে পারবেন। এই সুযোগটাও আমাদের এখানে রয়েছে। ওকে, আমরা আর অত কথায় যাব না, তারপর আমরা মূল কথায় আসি কিভাবে একটা এখান থেকে ডোমেইন হোস্টিং বা প্ল্যান আমরা পারচেজ করতে পারি। ওকে, আমরা চাচ্ছি যে এসএসডি ওয়েব হোস্টিং উইথ 3 ডোমেইন এইটা আমরা নেব। ওকে, এখানে আসলাম, আসার পর এখানে প্ল্যান দেখাচ্ছে আমাদেরকে, আপনারা অবশ্যই প্ল্যানগুলো ভালো করে দেখে নেবেন। আর একটা কথা বলে রাখি, আপনারা মোবাইল থেকে কি রকমের ভিউটা আসবে সেটাও আমরা দেখাবো, এবং প্রথমে আমরা ডেস্কটপ থেকে কি রকমের আসে সেটা দেখাচ্ছি। ওকে, মোবাইল থেকে আপনাদের একটু ভিন্ন রকমের আসবে, যদিও ডেস্কটপ থেকে এক রকমের আসে, মোবাইল থেকে অন্য রকমের আসবে। যেমন আমি এখান থেকে 3টা প্যাকেজ একসাথে দেখতে পাচ্ছি ডেস্কটপে, বাট আমি যদি মোবাইল ভিউতে যাই, দেখেন মোবাইল ভিউতে কিন্তু 3টা প্যাকেজ একসাথে আসবে না, মোবাইল ভিউতে একটা একটা আসে, তাই না? সেই ক্ষেত্রে সেটিংস গুলো মোবাইল ভিউতে ভিন্ন রকমের হয়ে থাকে, এবং ডেস্কটপ ভিউতে ভিন্ন রকমের হয়ে থাকে। ওকে, ফার্স্ট টাইম আমি আপনাদেরকে দেখাই। ওকে, এখানে আসার পরে আমি চাচ্ছি এই প্ল্যানটা নেব। 1199 টাকা আছে বর্তমানে 1 বছরের জন্য। এখানে আপনারা কি পাচ্ছেন, 5 জিবি হোস্টিং পাচ্ছেন এবং ডট শাব অথবা ডট এক্সওয়াইজেড ডোমেইন নিতে পারবেন। এটার সাথে ফ্রিতে পাবেন, এখানে আলাদা কোনো চার্জ যুক্ত হবে না। ঠিক আছে, এবং কি এই প্যাকেজের সি প্যানেলের সাথে আপনি 2টা ওয়েবসাইট বা 2টা ডোমেইন রান করতে পারবেন। ওকে, আর এই প্যাকেজগুলো আপনারা দেখে নেবেন। আর যদি আপনি চান ডট কম ডোমেইন নিতে, তাহলে আমাদের এই 1799 টাকার যে প্যাকেজটা রয়েছে এটা নিতে পারেন। ডট কম অথবা ডট ওআরজি নিতে পারবেন, এখানে 10 জিবি এসএসডি পাবেন, 4টা ওয়েবসাইট রান করতে পারবেন। এবং আর একটা আছে 20 জিবি এসএসডির, এখানে আপনারা 7টা ওয়েবসাইট রান করতে পারবেন এই সি প্যানেলের ভিতরে। ঠিক আছে, এগুলো দেখে নেবেন। ওকে, দেন আমি এখানে অর্ডার নাওতে ক্লিক করলাম। তারপর আমাকে বলতেছে কি, এখানে ডোমেইন নামটা দিতে বলতেছে ডট www ডট, এখানে আপনার কিছু করতে হবে না, এটা এরকম থাকুক। এখানে আপনি ডোমেইন নামটা দিবেন, আপনি যেই নামে ডোমেইনটা পারচেজ করতে চাচ্ছেন। ওকে, আমি শিখো অ্যাপ নামে যদি পারচেজ করতে চাই, যেমন শিখো অ্যাপ ডট এক্সওয়াইজেড। ওকে, এখান থেকে আপনার এক্সটেনশনটা দিয়ে দিবেন, এখানে শুধু আপনার ডোমেইন নামটাই দিবেন, ডট দেওয়া লাগবে না। ডটের পরে যে অংশটা আসে ডট কম অথবা ডট এক্সওয়াইজেড এখানে দিবেন না, আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। ওকে, এটা যদি আমরা মোবাইল ভিউটা চেক করি যে মোবাইল ভিউটা কিরকমের হবে, আপনি যদি মোবাইলে আসেন তাহলে মোবাইল থেকে আপনারা এরকমের দেখতে পাবেন, এখানে ক্যাটাগরি একটা অপশন আসবে, বাট ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করার প্রয়োজন হবে না। ওকে, তারপরে এখান থেকে আসবেন, মোবাইলও সেম ভাবে আপনারা ই করবেন, এখান থেকে একটা চুজ করবেন, এখান থেকে ডোমেইন নামটা দিবেন, দেন এখান থেকে ডট এক্সওয়াইজেড দিবেন, অথবা আপনি যদি আমাদের ডট কম প্ল্যানটা নেন অথবা আলাদা ডট কম ডোমেইন কিনেন সেই ক্ষেত্রে ডট কমটা সিলেক্ট করবেন। ওকে, দেন তারপরে কি করবেন, চেকে ক্লিক করবেন, মোবাইল ভিউ তো চেক আছে, এখানে চেকে ক্লিক করবেন। তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে শিপওয়েব ডট এক্সওয়াইজেড এটা অ্যাভেলেবেল আছে, যদি এটা আনঅ্যাভেল থাকতো তাহলে এটা আনঅ্যাভেল দেখাইতো, সেক্ষেত্রে ডোমেইন নামটা আপনাকে পরিবর্তন করতে হতো। ওকে, দেন কন্টিনিউ। ওকে, এখানে আসতেছে দেখেন। ওকে, এখানে আমার আগে পারচেজ করা ছিল, সেই ক্ষেত্রে এখানে এরকম দেখাচ্ছে। আমি এটা কেটে দেই, আগের একটা প্যাকেজ। ওকে, আর একটা প্যাকেজ। ওকে, সরি, এখান থেকে আমার আপনি এখানে কিছু এখানে আমার হোস্টিং পারচেজ করা ছিল, সেই জন্য ভিউ কার্ডের ভিতরে দেখাচ্ছে, আমি ওগুলো কেটে দিচ্ছি। এখন দেখেন 1199 টাকা দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে কি, যে আমাদের যেটা নিছি লাইট প্লাস 100% আপ টাইম হোস্টিং উইথ চিপ প্রাইস। ওকে, এটা, এবং আমাদের এখানে কি রয়েছে যে ডট শিপওয়েব ডট এক্সওয়াই যে ডোমেইনটা রয়েছে এটার জন্য 1 ইয়ার, বাট এটার জন্য আলাদা কোনো টাকা আমরা এখান থেকে ধরছি না, 1199 টাকাই রয়েছে। এবং তারপর দেন আমাদের কি করতে হবে, চেক আউট। আমরা যদি মোবাইল ভিউটা দেখি যে মোবাইল ভিউতে কি রকমের আসবে, মোবাইল ভিউতে এরকমের আসবে। ওকে, দেখেন মোবাইল ভিউতে নিচে আসবে যে চেক আউটটা। ওকে, চেক আউট করবো, আমরা চেক আউটে ক্লিক করে দিলাম। বাট সব ফাংশন গুলো মোবাইলেও আসবে, আপনি যেটা আপনারা ডেস্কটপে দেখতে পাচ্ছেন মোবাইলেও আসবে, বাট একটু উপর নিচ হতে পারে। দেন আপনি যদি আগে আমাদের এখানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন না করে থাকেন সেই ক্ষেত্রে আপনি একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন, ও আগে করে থাকলে তো সেটা লগ ইন করে নেবেন।
ওকে, আমার এখানে আগে তো ছিল একটা অ্যাকাউন্ট, আমি সেটা এখানে লগ ইন করে নেব। আর আপনাদের না থাকলে এখানে আপনারা সকল ইনফরমেশন গুলো দিবেন, ফার্স্ট নাম, লাস্ট নাম, অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেসটা দিবেন, ফোন নাম্বার দিবেন, দেন কোম্পানি নাম এটা অপশনাল দিলেও দিতে পারেন, বাট এখানে আপনার ডোমেইন নামটা দিয়ে দিয়ে সমস্যা নাই। তাই অ্যাড্রেস দিবেন, অ্যাড্রেস টু এখানে একটা অ্যাড্রেস দিয়ে দিবেন, তো সিটি দিবেন, তারপরে এখান থেকে স্টেট এটা আপনার জেলাটা দিয়ে দিবেন। ওকে, তারপর বাংলাদেশ, এখান থেকে আর কিছু করার দরকার নেই। এখানে একটা পাসওয়ার্ড দিবেন, সেম কনফার্মেশন পাসওয়ার্ডটা আপনি এখানেও দিয়ে দিবেন। ওকে, দেন এই পাসওয়ার্ডটা মনে রাখবেন অবশ্যই, ইউজার এবং ইমেইল এবং পাসওয়ার্ডটা মনে রাখবেন। যখন আপনি আবার হোস্টিংটা অ্যাক্সেস করবেন তখন আপনাকে ওই ইমেইল এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করতে হবে আমাদের এই অ্যাকাউন্টটি, ঠিক আছে? ওকে, এবং তারপরে আপনারা কি করবেন, এখান থেকে একটা অ্যাকাউন্ট করার পরে কমপ্লিট অর্ডারে ক্লিক করবেন। ওকে, আমি আমার অ্যাকাউন্টটি আছে এখানে, দেখি লগ ইনে ক্লিক করে আমার অ্যাকাউন্টটি লগ ইন করতে পারি কিনা। ওকে, ওকে, দেখি রেজিস্টার আসছে, লগ ইনে ক্লিক করলাম, এখান থেকে আমি লগ ইন দিই। যেমন এখানে আমি ইমেইল এবং পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু আমাকে লগ ইন করতে হয়েছে, ঠিক আছে? ওকে, এখানে লগ ইন করে নিলে তারপরে যদি আমি ভিউ কার্টে যাই, যে কার্টে যে আমার কার্ট করা ছিল, আমি এখানে যদি আসি আবার, এবার যদি আমি চেক আউট করি আবার দেখি, যদি আপনি লগ ইন অবস্থা থাকেন সেক্ষেত্রে আর আপনাকে অ্যাকাউন্ট করতে বলবেন। এখানে আগে অ্যাকাউন্ট করে নিলে ভালো, না হলে সমস্যা নেই। দেন এখানে আসলাম, আসার পরে এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, আমার তো অ্যাকাউন্ট আছে অলরেডি। দেন তারপরে আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করব, বিকাশ সিলেক্ট করে দিলাম, তারপর এখান থেকে কি করব, কমপ্লিট অর্ডার। ওকে, কমপ্লিট অর্ডারে যদি ক্লিক করে দেই, দেখি কি আসে। ওকে, দেওয়ার পরে আমাদের এখানে একটা ইনভয়েস আসছে যেখানে আমাদের আনপেইড রয়েছে। আপনারা কি করবেন, এই যে একটা অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, এই অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা টাকা সেন্ড মানি করে দেবেন, যেমন বিকাশ এবং নগদ, পার্সোনাল এবং রকেটে রয়েছে এই নাম্বারে, আপনারা এটা সেন্ড মানি করে দেবেন। দেন আপনাকে অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে কোম্পানি থেকে, ঠিক আছে? আপনারা অ্যাক্সেস দেওয়ার পর আপনি আবার কি করবেন, আপনি টাকা পেমেন্ট করলে আপনাকে অ্যাক্টিভ করে দেওয়া হবে আপনার ডোমেইনটি, এবং আপনি যখন আবার এই ওয়েবসাইটে আসবেন, আসার পরে আপনি আপনার অ্যাকাউন্টটি লগ ইন করবেন। অ্যাকাউন্টটি লগ ইন করলে, যদি আমি অ্যাকাউন্টে আবার লগ ইন করি, দেখি অ্যাকাউন্ট, ওকে, ইউজার ম্যানেজমেন্ট, ওকে, ইউর প্রোফাইলে যাই, অ্যাকাউন্ট, এখানে যদি আসে সার্ভিসে যদি ক্লিক করি, মাই সার্ভিস, সার্ভিস, ওকে, এখানে সার্ভিসে ক্লিক করার পরে এখানে আমার আগে একটা অ্যাক্টিভ রয়েছে, যেটা আমাদের অলরেডি রানিং একটা ওয়েবসাইট এই ডোমেইনে, এই অ্যাকাউন্টের ভিতরে। আর এটা তো মাত্র অর্ডার করেছি, এটা পেন্ডিং আছে, কারণ এটা এখনো অ্যাডমিন এখনো অ্যাক্টিভ করে নাই, ঠিক আছে? অ্যাক্টিভ করলে এটা অ্যাক্টিভ দেখাবে এরকমের, এবং এটা দিয়ে আমরা কাজ করতে পারবো। এখন আমরা যদি চাই, এখন আমরা যদি দেখি এখানে হোমে আসি, দেখি হোমে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে সার্ভিস হচ্ছে হোস্টিং, মানে একটা হোস্টিং রয়েছে আমাদের এখানে, এবং একটা ডোমেইন রয়েছে, এবং একটা ইনভয়েস রয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে, ঠিক আছে? সার্ভিসে যদি আমরা ক্লিক করি, সার্ভিসে ক্লিক করার পরে ওকে, সার্ভিসে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের এইটা, আমাদের যদি প্ল্যানের উপর ক্লিক করে দেখি আসে। ওকে, প্ল্যানের উপর ক্লিক করার পরে, যেমন আপনার যে ডোমেইনটা কিনছেন ওটার উপর ক্লিক করার পর এখানে আসবেন, আসার পরে আপনি দেখতে পারবেন যে এখানে আপনার লগ ইন টু সি প্যানেল দেওয়া আছে। এখান থেকে আপনি যদি ক্লিক করেন, আপনি লগ ইন টু সি প্যানেলে চলে যেতে পারবেন, একদম সি প্যানেলে চলে যেতে পারবেন আপনার এই হোস্টিং কোম্পানি থেকে। মনে রাখতে হবে আপনার একটা ওয়েবসাইটের তিন জায়গায় অ্যাক্সেস থাকে, যেমন একটা আছে এই হোস্টিং কোম্পানি থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন, এবং আপনি চাইলে সরাসরি সি প্যানেলে যে সি প্যানেল থেকে অ্যাক্সেস করতে পারবেন, এবং অ্যাডমিন প্যানেল থেকে অ্যাক্সেস করতে পারবেন, ঠিক আছে? এখন আপনাকে হোস্টিং প্যানেল থেকে যদি যেতে চান সেক্ষেত্রে এখানে প্যাকেজের উপরে ক্লিক করবেন, তারপর এখানে লগ ইন টু সি প্যানেল যদি ক্লিক করেন, এখান থেকে আপনার সি প্যানেলটি লগ ইন হয়ে যাবে। ওকে, যদি কোথাও সমস্যা ফেস করেন সেক্ষেত্রে আমাদের লাইভ চ্যাট সাপোর্ট রয়েছে, এখানে আপনারা যোগাযোগ করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।